criança que só jogava bola descalço nas ruas. আমি সাও গনসালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলতাম। দারিদ্র আর অপরাধের খুব কাছাকাছি পরিবেশে বড় হয়েছি। কথাগুলো বলছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ও দলটার হেক্সা মিশনের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রের। খালি পায়ে ফুটবল খেলতো যে ছেলেটা, আজ তাকে দেখে পুরো পৃথিবী দাঁড়িয়ে করতালি দেয়। ব্রাজিলের রিও ডি জেনেইরোর পাশের শহর সাও গনসালো। দারিদ্র, অপরাধ আর অনিশ্চয়তায় ঘেরা এক এলাকা। সেখানেই জন্ম ভিনিসিয়াস জুনিয়রের। ছোটবেলায় পরিবারের অবস্থা এতটা সচ্ছল ছিল না যে সব স্বপ্ন সহজে পূরণ হবে। বাবা মার দুই ভাইকে নিয়ে গাদাগাদি করে দাদির বাসায় থাকতে হতো। ফুটবল অনুশীলনে যেতে 2টি বাস বদলাতে হতো, আর প্রতিটি ট্রেনিং সেশনের খরচ জোগাড় করা ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু একটি জিনিসের অভাব ছিল না, সেটি হলো বুক ভরা স্বপ্ন। ভিনিসিয়াস পরে নিজেই বলেছিলেন তিনি খালি পায়ে ফুটবল খেলতে খেলতে বড় হয়েছেন এমন এক পরিবেশে যেখানে দারিদ্র আর অপরাধ ছিল খুব কাছের বাস্তবতা। অনেক শিশু যেখানে ভুল পথে চলে যেত, সেখানে তিনি বেছে নিয়েছিলেন ফুটবলকে। ফুটবলই ছিল তার মুক্তির পথ। 10 বছর বয়সে যোগ দেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লামেঙ্গোর একাডেমিতে। পরিবারের জন্য তখনও প্রতিটি দিন ছিল সংগ্রামের। সময় মতো অনুশীলনে পৌঁছানোর জন্য কখনো দীর্ঘ যাত্রা, কখনো বাড়তি কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু ছেলেটা থামেনি। মাঠে সবার আগে আসতো, সবার শেষে ফিরতো। কোচরা বুঝতে শুরু করছিলেন এই ছেলের মধ্যে কিছু একটা আলাদা আছে। 16 বছর বয়সে ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ তার প্রতিভা চিনে ফেলে। এরপর শুরু হয় নতুন অধ্যায়। স্পেনে গিয়ে ভাষা, সংস্কৃতি, আশেপাশের নানা চাপ সবকিছুর সঙ্গে লড়তে হয়েছে। সমালোচনা এসেছে, ব্যর্থতা এসেছে, চেহারা নিয়ে আক্রমণও সহ্য করতে হয়েছে। কিন্তু ভিনিসিয়াস কখনো হার মানেননি। আজ সেই ছেলেটাই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, শতাধিক গোল করেছেন, আর 2024 সালে জিতেছে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি, দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার। 2026 বিশ্বকাপে ব্রাজিল দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভিনিসিয়াসের পায়ের জাদু। টানা 2 ম্যাচেই জিতেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ভিনিসিয়াসের পায়েই ব্রাজিল দেখছে 6ষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন। একবার ভাবুন তো, যে ছেলেটা একদিন সাও গনসালোর রাস্তায় খালি পায়ে দৌড়াতো, আজ তার নাম শুনে গর্জে ওঠে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোতে। ভিনিসিয়াস জুনিয়রের গল্প শুধু একজন ফুটবলারের গল্প নয়, তিনি প্রমাণ করেছেন আপনার জন্ম কোথায় সেটা বড় কথা নয়, আপনি কত বড় স্বপ্ন দেখতে পারেন সেটাই শেষ পর্যন্ত আপনার পরিচয় হয়ে ওঠে। ভিনিসিয়াসের তারকা হয়ে ওঠার এই গল্প আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না।